আজকের রেসিপি আমাদি মাছের তেল ঝাল। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, রঙটা কি সুন্দর লালচে হয়েছে। তো চলুন দেখে নিই কিভাবে আমি এত সুন্দর রং এনেছি। আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে কিছু আমাদি মাছ নিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর লম্বা বড় এবং চটা চটা আছে। বাজারে সব সময় এরকম মাছ আসে না, আমি পেয়েছি আজকে। দেখুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি মাছের মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছি, পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে হালকা হাতে মাছগুলোকে মেখে রাখব। দেখুন পরিমাণ মতন লবণ দিয়েছি, লবণটা অল্পই দিয়েছি কারণ মাছগুলো একটু নোনতা হয়। আমি যদি বেশি পরিমাণে লবণ দিই, আমি মশলা করবার সময় যখন লবণ দিই তাহলে মাছটা আমার রান্নাটা লবণ কাটা হয়ে যাবে, তাতে লবণ বেশি হয়ে যাবে। দেখুন আমি অল্প লবণ দিয়ে হালকা হাতে মাছগুলোকে মেখে নিচ্ছি হলুদের সাথে। দেখুন আমার মাছগুলো প্রায় সব মাখা হয়ে এসছে। আমি একদম হালকা হাতে মাছগুলো মাখবো কারণ মাছগুলো খুব নরম হয়। দেখুন হালকা করে মেখে আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি। আমি পুরো রান্নাটাই সরষের তেলে করব। দেখুন তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের রঙটা সম্পূর্ণ বদলে গেছে। এবার আমি আঁচটা কমিয়ে অল্প অল্প করে মাছগুলো দিয়ে ভেজে নেব। দেখুন মাছগুলো আমি একদম হালকা করে ভাজবো, আর একসঙ্গে অনেকগুলো মাছ দেব না, তাতে একটার গায়ে আরেকটা লেগে যাবে এবং সুন্দর ভাজা হবে না। দেখুন একদম হালকা করে আমি মাছগুলোকে ভাজবো যাতে মশলাটা আমার সম্পূর্ণভাবে মাছের মধ্যে যায় এবং খেতেও ভালো লাগে। দেখুন আমি 4টে মাছ নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি কতটা হালকা করে ভেজেছি মাছগুলো। মাছগুলো কাঁচা নেই অথচ ভাজাও হয়েছে। দেখুন প্রত্যেকটা মাছ আমি এভাবে ভেজে নিয়েছি। আমি খুব কড়া করিনি কারণ কড়া করলে মাছটার মধ্যে কোনো মশলার স্বাদ যাবে না। এবার আমি ওই তেলেই আর 2 চামচ মতন সর্ষের তেল মিশিয়েছি, কারণ মাছ ভাজার মধ্যে আমার কিছুটা তেল ছিল। আমি 2 চামচ মতন তেল দিয়েছি। এতে আমি আর কিছু ফোড়ন দেব না। দেখুন আমি এখানে পেঁয়াজ দিচ্ছি। প্রথমেই পেঁয়াজের পরিমাপটা বলে দিই আপনাদের। আমি এখানে ছোট ছোট 4টে পেঁয়াজ নিয়েছি, একদমই ছোট ছিল পেঁয়াজগুলো। যদি মাঝারি সাইজের হয় আপনারা 2টো নেবেন, আর যদি খুব বড় হয় তাহলে একটা পেঁয়াজ নেবেন এবং সেটা মিহি করে কুচি করে নেবেন। দেখুন আমি প্রথমে পেঁয়াজটা একদম হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন একটু সামান্য রং ধরেছে। আমি তার মধ্যে এবার প্রথমে আদা রসুন বাটা দেব। দেখুন একটা হালকা করে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। একদমই হালকা হালকা রং যখন ধরে এসছে, এবার আমি এতে 2 চামচ আদা রসুন বাটা দেব। এতে আমার রসুনের পরিমাণটা একটু বেশি আছে। দেখুন আমি ভালো করে তেলের সাথে পেঁয়াজ আদা রসুন একটু মিশিয়ে নেব। রসুন এবং আদার একটু কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি একটু হালকা হাতে এগুলো নেড়ে নেব। দেখুন ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। 1 মিনিট মতন একটু রেখে এবার আমি এতে কিছু মশলা যোগ করব। আমি এখানে পরিমাণ মতন একটু হলুদ দিয়েছি। আপনারা অবশ্যই মাছের পরিমাণটা বুঝে তবে
মশলাগুলো ব্যবহার করবেন। দেখুন হলুদ দিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি হাফ চামচ মতন একটু লবণ দিয়েছি, কারণ মাছ ভাজাতে আমার লবণ আছে এবং মাছটাও একটু নোনতা। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং ধনে জিরে গুঁড়ো দিয়েছি, সেটাও 1 চামচ দিয়ে ভালো করে আমি মশলাটা একটু কষিয়ে নেব। দেখুন যতক্ষণ না মশলাটা নরম হয়ে আসছে এবং কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। যেমন আমার মশলাটা কষানো হয়ে এসছে, দেখুন পেঁয়াজগুলো একদম নরম হয়ে এসছে। এবার আমি এতে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দেব। টমেটোটা আমি মশলা কষানোর পরেই দেব এবং টমেটোটা দিয়েও আমি খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেব। দেখুন টমেটোটা দিয়ে আমি ভালো করে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আমি আঁচটা একদম মিডিয়ামে রেখেছি। সামান্য একটু জল দেব, কারণ মশলাটা আমার নিচে লেগে যাবে। যেহেতু মশলাটা প্রথমেই কষানো হয়ে গেছে, তাই জলটা না দিলে মশলাটা নিচে লেগে যেতে পারে। আমি মশলাটা ততক্ষণ কষবো যতক্ষণ না টমেটোটা সম্পূর্ণভাবে গলে যায়। দেখুন আমার মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে। আমি একদম আঁচ কমিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতে আমার টমেটোটা খুব সহজেই নরম হয়ে যাবে। দেখুন কি সুন্দর মশলাটা কষে এসেছে এবং টমেটোগুলো সম্পূর্ণভাবে নরম হয়ে গেছে এবং মশলার সঙ্গেও সেটা ভালোভাবে মিশে গেছে। দেখুন আমি খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি। আমার টমেটোটা ভালোভাবে গলে গেছে। আমি সম্পূর্ণ রান্নাটাই মিডিয়ামে রেখেছিলাম আঁচটাকে। দেখুন টমেটোটা আরেকটু হবে, আমি আর 2 মিনিট একটু ঢেকে রাখবো, মশলাটা আরেকটু কষা হবে। দেখুন প্রায় মশলাটা হয়েই গেছে। দেখুন মৌমিতার খাদ্যবিজ্ঞানে আপনাদের সবাইকে স্বাগত। আমি যেভাবে করছি যদি এভাবেই করেন তাহলে মশলার রঙটাও ওই রকমই হবে এবং সুন্দর তেল ভাসবে ওপরে, দেখতেও যেমন ভালো লাগবে খেতেও খুব ভালো লাগে। দেখুন আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন মশলাটা আমার প্রায় হয়ে এসেছে। আমি যেহেতু আঁচটা মিডিয়ামে রেখে করেছি তাই রান্নাটা আমার একটু সময় লেগেছে। আমি অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে দেব, কারণ মশলাটা আরেকটু গাঢ় হবে। দেখুন তেলটা এবার সম্পূর্ণরূপে তেল ছেড়ে এসেছে। আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। যেহেতু আমি অল্প অল্প জল দিয়ে কষিয়েছি মশলাটা, তাই কড়াইতেও লেগে থাকেনি। এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, আপনারা করলে বুঝতে পারবেন। এবার আমি পরিমাণ মতন
গ্রেভি দেব। দেখুন কি সুন্দর ঘন হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সম্পূর্ণভাবে তেলটা উপরে ভেসে উঠছে। আমি এবার আমার আন্দাজ মতন একটু ঝোল দেব। আপনারা আপনাদের আন্দাজ মতন ঝোল দেবেন। আমি সামান্য একটু গ্রেভি রাখবো এতে। দেখুন গ্রেভিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে, ঘন হয়ে আসবে। দেখুন এখনও ঘন লাগছে। আমার ভালোভাবে ফুটে গেছে। আমি এর মধ্যে একটু লবণটা দেখে নিয়েছিলাম। অবশ্যই আপনারা বুঝে লবণ ব্যবহার করবেন। দেখুন যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন আমি মাছগুলো কিন্তু হালকাভাবে ভেজেছি এবং খুব সাবধানে আস্তে আস্তে মাছগুলো আমি গ্রেভির সাথে মিশিয়ে দেব। এইভাবে নিচ দিয়ে যদি একটু নাড়া দেন তাহলে ওপর দিক দিয়েও মাছগুলো ভালোভাবে ঝোলের সাথে মিশে যাবে এবং একটা মাছও ভাঙবে না। দেখুন এবার 2 মিনিট অপেক্ষা করব। যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এতে আমি আর কিছু উপাদান মেশাবো। দেখুন মাছটা আমার ফুটে উঠছে। মাছটা আমার পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে এসেছে। এবার আমি এতে 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলো ওপর থেকে ছড়িয়ে দেব, কারণ কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে তেল ঝালে। আর দিয়েছি 2 চামচ মতন ধনেপাতা কুচি, ছোটো চামচের 2 চামচই দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন, অসুবিধা নেই, ধনেপাতাটা ভালো লাগে। আপনারা এতে একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে সেটা একদম শেষে। দেখুন আমি ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আমার গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এতে 1 চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি গ্রেভির সাথে। দেখুন আমার এটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে রান্নাটা। এবার আমি আঁচটা বন্ধ করে মাছটাকে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। যেহেতু কাঁচা লঙ্কা আর ধনেপাতা দেওয়া আছে তাই গন্ধটা খুব সুন্দর বেরোবে। দেখুন আমার মাছটা কি সুন্দর লাগছে দেখতে। প্রথমেই বলেছি, এবং টমেটোটা শেষে ব্যবহার করলে মশলা কষানোর পরে, তাহলে আপনারাও এরকমই রং আনতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ।